হ্যালো ফ্রেন্ডস, মোস্ট্রিম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলু পটলের এক অসাধারণ রেসিপি শেয়ার করব। তো দেখো, এখানে রেসিপিটি বানানোর জন্য আমি আলু আর পটল এভাবে কেটে নিয়েছি। আলু আর পটলগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সবার প্রথমে পটলগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পটলগুলোকে এখানে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি সব পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইভাবে আমি পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এই পটলগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি আলুগুলোকেও আলাদাভাবে ভেজে নেব। দেখো, পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে আমি বেশি ভাজবো না, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার আমি পটল ভাজা তেলে কিন্তু আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, আলুগুলোকেও কিন্তু আমি তেলে ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই পটল খেতে কিন্তু সবাই ভালোবাসে না, তাই না? তাই আমরা যদি এই সবজিটাকে যদি একটু আলাদা আলাদা করে বানাই, তাহলে কিন্তু সবাই বারবার কিন্তু খেতে যাবে। তো এদিকে আমার আলুটা ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটাকে বানিয়ে নেব। দেখো, আমি একটা বাটিতে মশলাটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখো, মশলাটাকে আমি এইভাবে বানিয়ে নিলাম। এবার আমি দেখব আলুটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। তো এদিকে কিন্তু আমার আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। তো এগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলে, পটল আলু ভাজা তেলে আমি আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, গরম মশলাতে দিব আমি দারচিনি, লং আর এলাচ। ফোড়নে দেওয়া মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো আমার মশলাগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা আমি তেলে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি বানিয়ে রাখা মশলাটাকে এবার আমি এই তেলে ছেড়ে দেব। তো এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু তোমরা টমেটো কুচি বা টমেটোর পেস্ট করেও কিন্তু দিতে পারো। তো দেখো, এখানে মশলাটা যাতে তলে লেগে না যায়, তার জন্য আমি দিয়ে দিব মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো 1 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে কিন্তু নাড়াচাড়া করে থাকবো, নাহলে কিন্তু তলে লেগে যাবে। কাজু বাদাম আছে, তো তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে থাকবো। এই রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো তোমরা এই রেসিপিটা নিরামিষের দিনে কিন্তু বানিয়ে খেতে পারো, ভালো লাগবে। তো মশলাটা যাতে তলে লেগে না যায়, তার জন্য দিয়ে দিব আমি সামান্য পরিমাণে কাজু বাদাম বাটার জল। তো সামান্য একটু দিয়ে দিলাম আমি আবার পরে দিব, এই জলটাকেই দিব। তো এইভাবে আমি আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটলগুলো। দেখো, আলু আর পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আলু পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কাজু বাটা যে জল ছিল, সেই জলটা। তো তোমরা এখানে নর্মাল জলও দিতে পারো বা উষ্ণ উষ্ণ গরম জলও কিন্তু দিতে পারো। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আলু আর পটলগুলোকে ভালো করে ফুটতে দেব। এই নিরামিষের দিনে কিন্তু এমনিও খেতে ইচ্ছে করে না, আর নিরামিষের দিনে কিন্তু আমাদের সবার সবসময় মাথায় আসে যে কী রান্না করব, তাই না?
তাই একঘেয়েমি তো আর খেতে ইচ্ছা করে না। তাই একই সবজি যদি আমরা আলাদা আলাদাভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু পেটও ভরে যাবে আর মনও ভরে যাবে। তাই আমরা সবসময় চেষ্টা করি একই সবজি কিন্তু একটু আলাদাভাবে রান্না করার। তো দেখো এদিকে কিন্তু আমার আলু পটলের রেসিপিটা কিন্তু হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আর তোমরা কিন্তু অবশ্যই এটাতে গরম মশলা কিন্তু অ্যাড করবেই, তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হবে। আর যেহেতু এটা নিরামিষ তাই তোমরা চাইলে এখানে ঘিও কিন্তু দিতে পারো। তাহলে বন্ধুরা কাজু বাদাম বাটা দিয়ে আলু পটলের ডালনা কিন্তু আমার একদম রেডি। যারা সারা বছর নিরামিষ খান তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে পারেন। অসাধারণ লাগে এই রেসিপিটা খেতে, একবার ট্রাই করতেই পারেন বাড়িতে। তাহলে বন্ধুরা নিরামিষের দিনে যদি এইভাবে রাতের ডিনারে যদি রুটি কিংবা গরম গরম পরোটার সাথে তোমরা রেসিপিটি করো তাহলে দেখবে ডিনারটা কিন্তু একদম জমে যাবে। রেসিপিটি এমনিতেও খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। আর হ্যাঁ, তোমরা কিন্তু কাজু বাদামের পরিবর্তে কিন্তু চিনে বাদামও ব্যবহার করতে পারো, তবে কাজু বাদাম বাটা দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এতটুকুই, আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।